তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা ইন্টারভিউ বোর্ডে ধরা সাধারণ কিছু প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। অর্থাৎ এই প্রশ্নোত্তরগুলো 2022-এ যে ইন্টারভিউ হয়েছিল সেখানে কিন্তু ধরা হয়েছিল। তো সেরকম ধরনের প্রশ্ন আমরা আলোচনা করছি এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট বানানো আছে। হ্যাঁ, সেই প্লেলিস্টে তোমরা অবশ্যই ফলো করবে। তোমাদের খুবই কাজে লাগবে আপকামিং প্রাইমারি যে ইন্টারভিউ হবে তার জন্য। তো অবশ্যই তোমরা সেই প্লেলিস্টটা দেখবে এবং আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো দেখতে থাকো। এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ, লাইক করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। তো চলো আর বেশি কিছু বলছি না, আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব যেগুলো 2022-এর প্রাইমারির যে ইন্টারভিউ সেখানে ধরা হয়েছিল। তো দেখো, প্রথম আমাদের প্রশ্নটি কী রয়েছে, স্কুলে শিক্ষক দিবস বা বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কী? তো এই প্রশ্ন যদি আপনাদেরকে করে তাহলে আপনারা কীভাবে উত্তরটা দেবে? তো দেখো, 1 নম্বর, ছাত্রছাত্রীদের ওই বিশেষ দিনটি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা হয় অবশ্যই। শিক্ষক দিবস আমরা কেন পালন করে থাকি? কারণ সেই দিনটা সম্পর্কে আমাদের কিন্তু অনেক কিছু ইনফরমেশান আমরা পাই যে কী জন্য হয়ে থাকে, বা বিভিন্ন স্কুলের বিভিন্ন দিবসে হোক না কেন, এই মাতৃভাষা দিবসে বলো, সব কিছু ধরনের যাবতীয় দিবসের কথাই বলো না কেন, সেগুলোর থেকে আমরা কিন্তু অনেকই ইনফরমেশান আমরা পেয়ে থাকি এবং সেই ছাত্রছাত্রীরা সেই ইনফরমেশান পায়। এবং দ্বিতীয়ত, বিভিন্ন মনীষী ও দেশ ইত্যাদির প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি হয় অবশ্যই। আমরা যদি ধরো স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা যদি পালন করে থাকি তাহলে সেই দিনটা সম্পর্কে ওই যে যে বিভিন্ন যে শিক্ষার্থীগুলার থাকবে তারা কিন্তু ওই স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। উম, তার যে বাণীগুলো সেইগুলোর থেকে তারা অনুপ্রাণিত হবে। তো এরকম ধরনের কিন্তু আমরা পেয়ে থাকি ইনফরমেশান। আর কি, ছাত্রদের সংস্কৃতি মনস্ক করে তোলা যায়, অর্থাৎ যে সমাজের বিভিন্ন কাজে তাদের অংশগ্রহণ করতে দেখতে পাবে। হ্যাঁ, অর্থাৎ যদি তাদেরকে এরকম ধরনের ওই দিনটার প্রতি তাদেরকে আমরা ইনফরমেশান দিই তাহলে তারা নিজের থেকেই মানে একটা এই সংস্কৃতি মনস্ক হয়ে উঠবে তারা। তারপর কি, 4 নম্বরে, একসঙ্গে দিবস পালন বিভিন্ন সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। এটা আমি তোমাদেরকে বললাম, যেটা ওই যে সামাজিক বিভিন্ন কাজকর্মে ওই শিক্ষার্থী বা ছাত্রছাত্রীগুলো অংশগ্রহণ করবে, এটা আমাদের কিন্তু সমাজটাও ভালো হবে। শিক্ষক ছাত্র সম্পর্ক সহজ ও সুরল এবং সুনিবিড় হবে, অর্থাৎ একদম মজবুত হবে যাকে বলতে পারো শিক্ষক এবং ছাত্রদের মধ্যে, তবেই তো একটা পাঠদান সঠিকভাবে হবে। যদি ছাত্র এবং শিক্ষকের যদি সম্পর্কটা যদি নড়বড়ে হয়ে যায় তাহলে কিন্তু সেই পাঠদানটা কিন্তু একদমই ভালো হবে না, বুঝতে পারছো? তাই এই দিকেও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এই সবগুলাই হচ্ছে ওই বিশেষ দিনের গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে পালিত হয়? তো বন্ধুরা, এই প্রশ্নটা অনেকজনকে করা হয়েছিল, সেটা হচ্ছে 5ই অক্টোবর। তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবং স্কুলে দেখো, স্কুলে প্রথম দিন গিয়ে আপনার ভূমিকা কী হবে? এখানে হস্যু হবে। তো ভূমিকাটা কী হবে আপনার? তো অবশ্যই দেখো, প্রথম দিন তো প্রথমে আলাপটাই করবে, তোমরা এই সকলে জানো। তাহলে স্কুলে প্রথম দিন আমি ছাত্রদের সাথে অবশ্যই ভাব করে নেব এবং তার জন্য তাদের সাথে সহজ সরলভাবে মিশবো এবং তারপর তাদের পাঠের দিকে এগাবো। এটা একেবারে সঠিক উত্তর হবে। আর তোমরাও এটা আশা করি করবে। তোমরা কি প্রথম দিনে গিয়ে পরে অনেক কাজ দিয়ে দিবে? এটা তো অবশ্যই করবে না, হ্যাঁ? তারপরে দেখো, কোনো ছাত্র আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার ভূমিকা এখানেও ভূমিকা কীরকম হবে? ধরো, আপনার স্কুলে একজন শিক্ষার্থী আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছে, তাহলে আপনি কি করবেন? তাকে কি ধমকানো? আপনি অবশ্যই ধমকাবে না, শাস্তিও দেবেন না। তাহলে কি করতে হবে? তো অবশ্যই আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টা নেবে, তবে এটা মোটেও প্রশ্রয় দেবে না। তাকে গল্পের ছলে বা অন্য কোনো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যে কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ তাকে ডাইরেক্টলি কিছু বলা যাবে না, তাকে বিভিন্ন দিক থেকে, তাকে উদাহরণ দিক থেকে বলো বা বিভিন্নভাবে তাকে এই জিনিসটা বোঝাতে হবে যে এইটা ঠিক না। কোনো ছাত্রছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আপনার ভূমিকা কীরকম হবে? এই প্রশ্নটাও কিন্তু অনেকবারই কিন্তু করা হয়েছিল বন্ধুরা। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই কী করবেন আপনারা?
তো অবশ্যই আমার প্রথম কাজ হবে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করানো। প্রাথমিক চিকিৎসা অর্থাৎ ফার্স্ট এড কিট, যেটা তোমরা টিচিংয়ের সময় পড়েছো, সেইখানে কী কী থাকে তোমরা অনেকে জানো। যদি না জানো তো অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো। এবং অসুস্থতার কারণ দেখা, যে স্কুলের মধ্যে কোনো কারণে অসুস্থ হয়েছে না অন্য কারণে অসুস্থ হয়েছে সেটাও দেখতে হবে, যে স্কুলের কারণে অসুস্থ হয়েছে নাকি অন্য কোনো কারণে অসুস্থ হয়েছে। যদি সিরিয়াস কিছু হয় তাহলে অবশ্যই হেড স্যারকে জানানো, যাতে তিনি পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। তো এরকমভাবেই কিন্তু আপনারাও করবে, এরকমভাবে কিন্তু আপনারাও উত্তর দেওয়ার চেষ্টা করবে। তারপরে প্রশ্ন, কোনো ক্লাসে ছাত্রদের মনোযোগ আকর্ষণে আপনি ব্যর্থ হলেন, বা ক্লাসে ছাত্ররা আপনার কথা শুনছে না, অমনোযোগী হয়ে হট্টগোল করছে, এক্ষেত্রে আপনি কী করবেন? এটা প্রত্যেকটি শিক্ষকেরই কাছে এটা একটা খুবই একটা সমস্যা বলতে পারো। তাহলে এই প্রবলেমটি কীভাবে আপনার সমস্যার সমাধান করবে? তো আপনি প্রথমেই আমি ছাত্ররা আমার কথা শুনছে না তার কারণটা খুঁজে বের করব এবং সেই মতো ব্যবস্থা নেব, একেবারে ঠিক। এবং প্রয়োজনে আমি পাঠদান ধরন বদলাবো। অবশ্যই আমার যে পদ্ধতিটা সেটা কিন্তু আমি চেঞ্জ করব। এই পদ্ধতিটা এই শিক্ষার্থীরা বুঝতে পারছে না, তাহলে আমি একটু নতুন কিছু পদ্ধতি সেটা দিয়ে শেখার চেষ্টা করব। সেটাও যদি বুঝতে না পারছে তারা, তাহলে আবার কিছু অন্য পদ্ধতি অবলম্বন করব। তো এরকমভাবেই কিন্তু করতে হবে যদি শিক্ষার্থীরা মনোযোগ না দেয়। তারপরে প্রয়োজনে আমি পাঠদান ধরন বদলাবো, এটা তো বলে দিলাম। এবং ছাত্রদের কোনো অ্যাক্টিভিটি বেসড কার্যকলাপ দেওয়ার কথা পাবো। অ্যাক্টিভিটি বেসড অর্থাৎ এটাই তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যখনই ছাত্রছাত্রীগুলোকে আপনারা অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে, তখনই কিন্তু সেই পাঠদানটা একেবারে সঠিক হবে। বুঝতে পারছো? আমাদের যে বর্তমানে শিক্ষাটা, সেটা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তোমরা সকলে জানো সেটা। যাতে তারা এইসব কাজে যুক্ত হয়ে মন দিয়ে সেই সব কাজ করতে পারে, এভাবে আমি তাদের পঠন পাঠন আগ্রহ সৃষ্টি করব। বুঝতে পারছো? তাহলে এরকমভাবে কিন্তু করব। দেখো প্রশ্নের উত্তরগুলো দেখো, এরকমভাবে তোমরা দেওয়ার চেষ্টা করবে। তোমাদের ইনফরমেশানটা থাকা দরকার তোমাদের মধ্যে, যাতে তোমাদের ইন্টারভিউ যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, তোমরা অবশ্যই সেটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন কী আছে, কোনো ছাত্র আপনার দেয়া পাঠ না বুঝতে পারলে কি করবেন? তো আপনার দেয়া যে পাঠ সেটা যখন বুঝতে পারবে তখন আপনি কী করবে? তো আমি প্রথমে তাদের পাঠ না বুঝতে পারার কারণটা খুঁজে বের করব। সেই আগের মতনই, যখন সেই পড়ার মনোযোগী দিচ্ছে না, সেই প্রশ্নটার মতনই খানিকটা এই প্রশ্নটি। যদি আমার দিক থেকে কোনো ঘাটতি থাকে তা পূরণ করার চেষ্টা করো, অর্থাৎ নিজের পদ্ধতি চেঞ্জ করতে পারি এবং তাদের ঘাটতি পূরণ করার জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করব। সংশোধনমূলক যে ক্লাসটা, সেটার ব্যবস্থা করার কথা বলা হয়েছে এইখানে, সংশোধনমূলক পাঠ। তো এটা ওই প্রশ্নটার মতো নেই, মনোযোগে দিতে পারছে না শিক্ষার্থীরা, সেই প্রশ্নটার মতো নেই। তো এটাও আমার যে পড়ার যে সিস্টেম, অথবা যে পদ্ধতি, সেটা কিন্তু আমি চেঞ্জ করব। প্রথমে তো আমাকে দেখতে হবে কী জন্য তারা বুঝতে পারছে না, সেটা প্রথমে দেখতে হবে, তার কারণটা খুঁজে বার করতে হবে। তারপরে কোথায় ঘাটতি রয়েছে সেটা পূরণ করার চেষ্টা করব, এবং যেখানে আমাকে নতুন কিছু পদ্ধতি ইউজ করতে হবে সেটা করব। তারপরে দেখো, দুর্বল বা পিছিয়ে পড়া ছাত্রদের প্রতি আপনার ভূমিকা কীরকম হবে? তো দুর্বল বা পিছিয়ে পড়া ছাত্রদের আমি প্রথমে তাদের পিছিয়ে পড়ার কারণটা খুঁজবো। অবশ্যই প্রথমে তাহলে দেখো, প্রত্যেকটি প্রশ্নেই তোমাদের এরকম ধরনের যখন আসবে, তোমরা অবশ্যই তার কারণটা খুঁজবে। এরকম প্রথমে আপনারা বলবেন যে কারণটা প্রথমে খুঁজবো, তারপর যদি আমার দিক থেকে কোনো ঘাটতি থাকে তা পূরণ করার চেষ্টা করব, এবং তাদের ঘাটতি পূরণ করার জন্য রিমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করব, রিমেডিয়াল সংশোধনমূলক পাঠ যেটা। তারপরে দেখো, বর্তমানে প্রাইভেট স্কুলের চারদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠার কারণ কি? এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্টকে কিন্তু 2022-এর যে ইন্টারভিউ হয়েছিল সেখানে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। তাহলে ভাবতে পারছো এই প্রশ্নটা কতখানি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ভালো করে দেখো। তাহলে কি বলবে? নজর কাড়া বিজ্ঞাপন ও জনগণের ভ্রান্ত ধারণা হলো বর্তমানে বেসরকারি স্কুলের রমরমা হওয়ার প্রধান 2 কারণ। তাহলে আপনাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনি কী বলবেন? তো প্রথম যে কারণটা বলবেন সেটা বলে যে প্রাইভেট স্কুলগুলো কিন্তু অনেক বিজ্ঞাপন দিয়ে থাকে তোমাদের পাড়াতে, গলিতে, যেখানে দেখবে সেখানে কিন্তু তোমরা বিজ্ঞাপন দেখতে পারো প্রাইভেট স্কুলের, তোমাদের আশেপাশে তোমরা দেখতে পারো। এটা 1 নম্বর কারণ। এটা দেওয়ার কারণটা কী হচ্ছে, যে আমাদের যে
গার্জিয়ান আছে, অভিভাবকগুলো আছে, তাদের কিন্তু একটা ধারণা চলে আসছে যে বিজ্ঞাপন দিচ্ছে মানে স্কুল এইখানে নিশ্চয়ই কোনো কিছু ভালো হচ্ছে সরকারি স্কুল থেকে, হ্যাঁ? তাদের এর মধ্যে একটা যে ভ্রান্ত ধারণা চলে আসে। তাহলে জনগণের এই ভ্রান্ত ধারণা এবং এই অনেক বিজ্ঞাপন, এই দুটা কারণেই বলতে পারো যে প্রাইভেট স্কুলের মানে চারদিকে মানে ছড়িয়ে পড়ার তার কারণ, এবং প্রাইভেট স্কুলে অনেক স্টুডেন্টকে এই অভিভাবকগুলো ভর্তি করছে তারা সরকারি স্কুলকে ছেড়ে দিয়ে, তার মূল কারণ এই দুটাই। বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর কী কী পরিষেবা দেওয়া হয়, তো এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। কী কী দেখো, সম্পূর্ণ বিনামূল্যে বই, খাতা, পেন, পোশাক, জুতো, মিড ডে মিল, আয়রন, ট্যাবলেট এবং বিভিন্ন রকমের ভাতা দেয়, যেমন শিক্ষার্থী ঐক্যশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, হ্যাঁ? এবং কন্যাশ্রী, সবুজ সাথী এগুলো উচ্চ বিদ্যালয়ে দেওয়া হয়। বুক ডে কবে পালিত হয়, খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা। তো এটা কিন্তু 2 জানুয়ারি। এই দিনে কী করা হয়, স্টুডেন্টকে বই বিতরণ করা হয়ে থাকে। বাংলা শিক্ষা পোর্টাল সম্পর্কে কি জানেন আপনি বলুন তো? তো এক্ষেত্রে আপনি কি বলবেন, স্কুলের যাবতীয় তথ্য, ছাত্র শিক্ষকদের তথ্য এবং স্কুল ছুট নজরদারি করার জন্য শিক্ষা দপ্তরের ওয়েবসাইট হলো বাংলা শিক্ষা পোর্টাল। কিচেন গার্ডেন কি? তো শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় স্কুল প্রাঙ্গণে সবজি বাগান নির্মাণ করা হয়। এখানে বিভিন্ন শাকসবজি চাষ করা হয় যেগুলো মিড ডে মিল এর ব্যবহার করা হয়, এবং ছাত্রছাত্রীদের গাছপালা শাকসবজি সম্পর্কে পরিচয় করানো হয়। তাহলে কিচেন গার্ডেন তোমরা বলতে পারছো একটা স্কুলের মধ্যে একটা কি সবজির একটা বলতে পারো বাগান তৈরি করা হবে, সেখানে কিন্তু শিক্ষক কাজ করবে এবং শিক্ষার্থীও সেখানে কাজ করবে, এবং সেই বিভিন্ন যে গাছগুলো সেইগুলোর সাথে শিক্ষার্থীদেরকে পরিচয় করাতে হবে। এটাই হচ্ছে কিচেন গার্ডেন। কয়েকজন আদর্শ শিক্ষাবিদের নাম করুন, এটাও অনেকবার করা হয়েছিল প্রশ্ন। তো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, মৌলানা আব্দুল কালাম আজাদ প্রমুখ। শিশু সংসদ কি? তো বন্ধুরা, দেশের গণতান্ত্রিক পরিকাঠামো এবং সংসদীয় ব্যবস্থা সম্পর্কে শিশুদের ধারণা দেওয়ার জন্য বিদ্যালয়ে একটি করে নকল সংসদ গঠন করা হয়। এতে 5 জন মন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। একে শিশু সংসদ বলা হয়ে থাকে। তো আজকে এখানে পর্যন্ত থাকলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, এবং তোমরা যদি পিডিএফটা নিতে চাও কমেন্ট করবে, বা আমাদের দেখতে পাচ্ছ টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো, এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো এবং ভিডিওগুলো সমস্ত দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।